বাংলাদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে গঠিত দামি অবৈধ সংসদের অধিবেশন আমার প্রিয় মজিদ ভাই বলেছেন এটা ভারতীয়বাদী শক্তির একটি এক্সটেনশন সংসদ। এই সংসদ দামি সংসদ পুলিশে বাধার মুখে ঝিনাইদহ জেলা বিএনপির কালো পতাকা মিছিল প্রতিনিধিত্ব করে না। তাই আমরা এই জাতীয় সংসদ মানি না, এই সংসদ বাতিল করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংসদ গঠন করতে হবে। এই লালটা চাপনা দেন, এই লালে চাপনা দেন। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছে এবং রাজপথ থেকে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় অর্জন করব। ধন্যবাদ সবাইকে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে এই সমাবেশের পর আমরা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছে সমাবেশ শেষ হওয়ার পর আমরা স্ব এলাকায় ফিরে যাব এবং আগামী দিন হাসিনা পতনের যে এক দফার আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে জেলা বিএনপি এবং থানা বিএনপির নেতৃত্বে এবং ঝিনাইদহ পৌর বিএনপির নেতৃত্বে আমরা প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের আজকের সভার সভাপতি জাহিদুজ্জামান মোনার অনুমতিক্রমে আমরা আজকের এই সমাবেশ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সাথীয় বন্ধুরা, আজকে কালো পতাকা মিছিল আমাদের এই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের ব্যাপক বাধা দিয়েছে। এই বাধার মধ্যেও শত শত নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে। অতএব ভোট দিতে আপনারা যান নাই, এই অবৈধ সংসদ আমরা মানি না, ঠিক কিনা? লড়াই চলবে, ফয়সালা হবে কোন পথে? ফয়সালা হবে কোন পথে? ফয়সালা হবে কোন পথে? গলে দিয়েছে
Legal piseo. নির্বাচন মানি না মানব না দাবি নির্বাচন মানি না মানব না মানি না মানব না দামি নির্বাচন দামি নির্বাচন মানি না মানব না অবৈধ সংসদ মানি না মানব না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তারেক রহমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিএনপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খালেদা জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অবৈধ নির্বাচন মানি না মানব না অবৈধ সংসদ মানি না মানব না অবৈধ নির্বাচন মানি না মানব না মানি না মানব না অবৈধ নির্বাচন সৈনিক লড়াই করো। এখন লড়াই করো জিয়ার সৈনিক লড়াই চলবে খালেদা জিয়া লড়বে তারেক রহমান লড়বে চলতে লড়াই